সোনাপুর ইউনিয়নে একজন চেয়ারম্যান প্রার্থী হিসাবে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন, কয়েকবার আপনার টাকাও দাখিল করছেন, এই বছর আপনি নির্বাচন করবেন। তো আসলে সোনাপুর ইউনিয়নে আপনার পরিকল্পনা রয়েছে কি ব্যাপারে একটু বলুন। ধন্যবাদ প্রিয় সোনাপুরবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের ছেলে ফিরোজ সিকদার, আপনারাই আমাকে গরিবের বন্ধু উপাধি দিয়েছেন। আসলে আমি গত 17-18 বছর এই সোনাপুরের মানুষের জন্য চেষ্টা করেছি পাশে থাকার জন্য। আওয়ামী লীগ সরকারের 17টি বছর অত্যাচার, নির্যাতন, মামলা হামলা, জেল জুলুম, পিটা, লাথি, উষ্টা অনেক কিছু খেয়েছি, অনেকবার আক্রান্ত হয়েছি, গুলি পর্যন্ত আমার উপরে বর্ষণ করা হয়েছিল। বাট আমি সোনাপুরের মানুষকে ছেড়ে আসিনি, কারণ সোনাপুর আমার জন্ম, আমাকে সোনাপুরেই থাকতে হবে, সোনাপুর মানুষকে আমার ভালোবাসতে হবে। আমি বিশ্বাস করি বিগত সরকারের আমলে আমি সোনাপুরের মানুষের পাশে ছিলাম এবং এগুলো উপলব্ধি করি সোনাপুরের মানুষ আমাকে ইনশাআল্লাহ আগামীতে তাদের দায়িত্ব দিবে। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে আপনি জানেন অতীতে যেরকম ছিলাম ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারবো। একটি কথা মনে রাখবেন, যেই লোক নিজের উপার্জিত সম্পদ সাধারণ মানুষের পিছনে খরচ করতে পারে, সে যদি সরকারি অনুদান পায় সেগুলো এমনিতেই খরচ করে দিবে। আমি যদি নির্বাচিত হতে পারি চরের জহিরুদ্দিনের মানুষের কোনো ব্যক্তিকে কখনো চর জরুরি যে আমি আগেও বলেছি কোনো খেওয়ার কোনো টেন্ডার হবে না, সব টেন্ডার খরচ আমি দিয়ে দিব। চরের কোনো বাজার টেন্ডার হবে না, সব টেন্ডার আমি দিয়ে দিব। এবং চর জরুদ্দিনের সাধারণ মানুষের কখনো এই যে জমিন যে চইতেছে এখন, এই যে মানে 4,000 টাকা 5,000 টাকা নেয়, 5,000 টাকা 6,000 টাকা নেয়, এটা একটি টাকা বেশি দিতে হবে না। যার জমিন শেষ হবে এবং ট্র্যাক্টর যে মনসা সে নিয়ে চড়াইবে, এখানে কাউকে একটি টাকাও বেশি গণতে হবে না এবং কাউকে একটি টাকাও বেশি দিতে হবে না। এবং জমির যে ধান, এই ধান কাটার সময় কাউকে কোনো একটি টাকাও দিতে হবে না। যার ধান সে যেভাবে মন চায় এভাবে কাটতে পারবে। আপনারা আরেকটা জিনিস জানেন, চরের ভিতরে যে বিভিন্ন যে মাছের ঘেরগুলি আছে, 19টা ঘের আমি জানি, এই ঘেরগুলো যারা দখল করেছে তাদের প্রতি আমি ঘৃণা জানাই, তাদেরকে আমি অসম্মান করি, তাদের প্রতি আমার হলো কি যেটা আসলে ওরকম ভাষা আমি খুঁজে পাচ্ছি না, কী বলবো তাদেরকে আমি। এই চরের যে 19টা ঘের রয়েছে, এই 19টা ঘের চরের মানুষ, সাধারণ মানুষ সেই 19টা ঘেরে মাছ চাষ করবে এবং চরের মানুষের সেই চরের মাছ খাবে। এবং বিশেষ করে আমি যদি হতে পারি ইনশাআল্লাহ চর জরুরিতে সাপ একটা করবো, সাপ পরিশোধ করব, যাতে করে চর জরুরিদের মানুষ সেখান থেকে তারা সেবা নিতে পারে। জন্ম নিবন্ধন কার্ড, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, বিভিন্ন রয়েছে, সেটা আমি চরের জন্য ভিন্ন একটা ব্যবস্থা করব। এটা সম্পূর্ণ আমি আমার নিজ খরচে করব। এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত সাধারণ মানুষ করে আল্লাহ যদি আমাকে কবুল করেন, তাহলে আমি প্রত্যেকটা ওয়ার্ডে একটি করে একটি করে মানে বিদ্যাদের জন্য আমি একটি মুক্তব তৈরি করবো, যেখানে ইসলাম শিক্ষা শিক্ষিত হবে মুরব্বীরা। আমি প্রত্যেকটা ওয়ার্ডে একটা মুক্তব তৈরি করবো তাদের জন্য, এটা আমার আশা। এবং সোনাপুর ইউনিয়নে আমি একাধিক স্কুল প্রতিষ্ঠা করার চেষ্টা করব। মাদক যে ব্যাপারটা রয়েছে, মাদকের বিরুদ্ধে আমি যথেষ্ট পদক্ষেপ নেব, কোনো মাদক থাকবে না। এবং শিক্ষার ব্যাপারে আমি যথেষ্ট পরিমাণ ভূমিকা দেবো। এবং আপনি জানেন চর জৌদ্দের কোনো ক্লিনিক নেই, আমি আশা করি ইনশাআল্লাহ ক্লিনিক নিয়ে স্পিকার মহোদয়কে আমি বলেছি, চর জৌদ্দের হাই স্কুল ব্যাপারে স্পিকার মহোদয়কে বলেছি। আশা করি ইনশাআল্লাহ আমি এই চেয়ারম্যান হতে পারি বা না পারি, তারপর আমি ইনশাআল্লাহ নির্বাচনের আগেই চেষ্টা করব দুটো ক্লিনিক এবং হাই স্কুলটাকে সরকারি একটা হাই স্কুল প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে যাচ্ছি, ইনশাআল্লাহ করব। আর সোনাপুরের মানুষের প্রতি আমি একটি আবেদন রাখবো, আমি যদি 17 বছর এত অত্যাচার নির্যাতনের থেকে আমাকে আওয়ামী লীগ সরকার যে গণিমতের মালের মতো অত্যাচার নির্যাতন আমাকে করেছে, আমি আজ পর্যন্ত কোনো আওয়ামী লীগকে কিছু বলি নাই। কারণ এই সোনাপুর আমার, আপনার, আমাদের সকলের। আমাকে এখানে থাকতে হবে, আমাকে এখানে বসবাস করতে হবে। আমি চলে যাব না ঢাকা চাকরি করতে, আমি চলে যাব না ভোলায় হাইকোর্টের দালালি করতে, আমি চলে যাব না উত্তরায় ব্যবসা করতে, আমি চলে যাব না বিদেশে গিয়ে। আমি কিন্তু এই সোনাপুরে আমাকে থাকতে হবে। তাই সোনাপুরের মানুষ বিশ্বাস করি তারা আমাকে যেরকম অতীতে দুঃখে কষ্টে পেয়েছে, ঈদে চাঁদে আমাকে পেয়েছে, তারা আমাকে অতীতকে বিশ্বাস করে অতীতের দিকে তাকিয়ে তারা আমাকে অবশ্যই মনে প্রাণে ভালোবাসবে এবং আমাকে বিপুল ভোটে দিয়ে জয়লাভ করাবে। আমি সত্যের পক্ষে ছিলাম, সত্যের পক্ষে আছি, সত্যের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। জি, আসলে ব্লক লিডাররা আসলে অনেক টাকা পয়সা দিয়ে ব্লক নিছে নেতা করতে, কিন্তু আপনি চেয়ারম্যান হওয়ার পরে আসলে ব্লক লিডার বল থাকবেন, আসলে তাদেরকে আউট করে দেবেন। আমি তো শুরু থেকেই ব্লক লিডারের বিরুদ্ধে ছিলাম। আপনি জানেন আমি ব্লক লিডার কখনোই পছন্দ করি নাই, শুরু থেকেই বিরুদ্ধে। আর আমি যদি চেয়ারম্যান কিসের ব্লক লিডার, কিসের আবার লিডার, কি লিডার কে? লিডার হলো মেজর হাফিজ, আর লিডার হলো তারেক রহমান। আর লিডার কে? আর ছিল খালেদা জিয়া, তো মারাই গেছে। কিসের লিডার? আমি কিসের লিডার? আমি কর্মী। আমি আবার কিসের লিডার? ব্লক লিডার। লিডারের জ্বালা, আরে কারা যে বড় লিডার বানায়, কারা টাকা দেয়, কারা কী করে, কিছুই বুঝি না। তবে একটা কথা আগেও বলছি, এখনও বলি, আল্লাহর গজব অতীতেও পারছে, ভবিষ্যতে একটাও ভালো ছিল না। যারা সব শাসন করছে, অন্যায় করছে, একটার মৃত্যুও মানে ভালো মৃত্যু হয় না, সবটি কিন্তু এক কঠিন মৃত্যু। এগুলো বলতে চাচ্ছি না। জি, ধন্যবাদ।